ওই যে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে গাজীপুরের একজন ইমাম, নাম হলো মুহিবুল্লাহ মিয়াজি, আপনারা অনেকে দেখেছেন, ইসলাম একটা জঙ্গি সংগঠন হিন্দুদের, তারা এই ইমামকে প্রথমে নোটিশ দিচ্ছে। কি নোটিশ আপনারা জানেন? আমরা তো এই জায়গায় সুন্দর বসে আছি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, ইমাম সাহেবকে বলতেছে, শোনো, তুমি অখণ্ড ভারতের পক্ষে কথা বলবা এবং ইসকনের বড় নেতা প্রভু চিন্ময় তার মুক্তির ব্যাপারে মসজিদের মিম্বর থেকে সুকৌশলে কথা বলবা, এনসিপির বিরুদ্ধে কথা বলবা, বিএনপির বিরুদ্ধে কথা বলবা, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, এবং ইসকন সদস্য যারা আছে মুসলমানদের মেয়েদের সাথে যেই প্রেম করে, এই প্রেম করতে কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখছেন? মিম্বর থেকে এই সমস্ত কথা বলার জন্য একজন ইমামকে বাধ্য করা হয়েছে। ইমাম যখন এই কথা বলে নাই, তখন ইমামকে গুম করেছে গাজীপুর থেকে, তাকে গুম করে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে, তার মাথায় টিউমারের অপারেশন হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে, তাকে গাজীপুর থেকে নিতে নিতে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে। মুসলমান কবে সজাগ হব? প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে আমাদের ইসকন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামা এখন প্রয়োজন হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, ইসকন বর্তমানে যেই চক্রান্ত করতেছে, যদি কোনো আলেম ইসকনের বিরুদ্ধে কথা না বলে, তার আলেমগিরি ঠিক থাকবে না। কোনো মুফতি যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে, তার মুফতিগিরি ঠিক থাকবে না। কোনো সাইকুল হাদিস যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে, তার সাইকুল হাদিসগিরি ঠিক থাকবে না। কোনো আলেম যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে, তার আলেমগিরি ঠিক থাকবে না। কোনো মুসলমান যদি নিজেকে দাবি করে আমি মুসলমান, আমি ইমানদার, সে যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে, মনে রাখবেন তার ইমানদারিত্ব ঠিক থাকবে না, তার মুসলমানিত্ব ঠিক থাকবে না। কি বলেন, ঠিক কিনা? আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্যে। তাহলে আমরা হলাম মানুষ, আবার ইমানদার, আবার আশরাফুল মখলুকাত। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইবাদত বন্দেগী করবে কার? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দেগী হবে কার? 2 নম্বর কথা, আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, এটা বলেই কিন্তু শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ কিন্তু দেখব আমার কোন বান্দা বান্দি কি রকম আমল করে, এটা আমি আল্লাহ দেখব এবং পরীক্ষা করব। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মাদ্রাসায় যদি পরীক্ষা না হয়, তাহলে আপনারা কি আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন? যেই মাদ্রাসায়, যেই প্রতিষ্ঠানে পরীক্ষাই না হয়, বোঝা গেল ওই প্রতিষ্ঠানে কোনো পড়ালেখাই নেই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্যে, কিন্তু আমি আল্লাহ এটা বলেই কিন্তু তোমাদেরকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে কোন ধরনের আমল করে, এটা আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ পাক সূরা মুলুক আয়াত নম্বর 2, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত নামক দৌলত দান করলাম। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর জীবন দান করলাম। বান্দারে আমি আল্লাহ দেখব দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দি কি ধরনের আমল করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের পরীক্ষা করব। কি বলেন, ঠিক কিনা? 3 নম্বর কথা, আমাদের দেশে বহু মানুষ আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে এমনিই সৃষ্টি করছেন, দুনিয়াতে আসছি, আবার কয়েকদিন পর দুনিয়া থেকে আবার চলে যাব, বা শেষ। বিষয়টা কি এরকম? আল্লাহ পাক সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 115, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করতেছ যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। কি বলেন ঠিক কিনা? 4 নম্বর কথা, দেখবেন বহু মানুষ আছে আমাদের দেশে সিজন ওয়ারি তারা ইবাদত বন্দেগী করে, প্রতিদিন নামাজ পড়ে না, কিন্তু শুধু জুমার নামাজ পড়ে। আছে নাকি নাই? অনেকে দেখবেন জুমার নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজ পড়ে। অনেকে দেখবেন ঈদের নামাজও পড়ে না, কিন্তু শবে বরাত শবে কদর আসলে মসজিদে গিয়া সারা রাত গিয়া জেগে জেগে ইবাদত বন্দেগী করে। আছে নাকি নাই? আবার বহু মানুষ দেখবেন মাহে রমজান যখন শুরু হয়, এই মাহে রমজানে ইবাদত বন্দেগী ধরছে। 10 দিন 15 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, তারাবিও পড়ে না, রোজাও রাখে না, মসজিদে যায়। কিন্তু যখন 27শে রমজান অতিবাহিত হয়, তারাবিও পড়ে না, রোজাও রাখে না, মসজিদেও যায় না। এমন কিছু মুসলমান আছে নাকি নাই? আবার দেখবেন আমাদের সমাজে যখন নির্বাচনের সময় হয়, দেখবেন অনেকে হাতে তসবিহ, মাথায় পট্টি, মাথায় টুপি, পাগড়ি, ঘন ঘন মসজিদে যাওয়া আসা করে। নির্বাচন শেষ, তসবিও শেষ, টুপিও শেষ, পাঞ্জাবিও শেষ, মসজিদের ধারে কাছে যাওয়াও আছে নাকি নাই? আবার তারাই দেখবেন স্লোগান দেয় যে ওলামায়ে কেরাম যারা রাজনীতি করে তারা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, যেই আলেম মার গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের উপর চলে, ওই আলেম ধর্ম ব্যবসায়ী হতে পারে না। বরঞ্চ নির্বাচন আসলে যারা ধর্মের লেবাস ধরে মানুষকে ধোঁকা দেয়, তারাই হলো আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কি বলেন ঠিক কিনা? এই জন্য সিজন ওয়ারি ইবাদত বন্দেগী করলে চলবে না। ইবাদত বন্দেগী করতে হবে কখন থেকে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ পাক সূরা হিজর আয়াত নাম্বার 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন বালেগা হয়ে যাইবা, সাবালক সাবালিকা হয়ে যাইবা, এ বান্দা তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ বলতেছেন বালেগ হওয়ার পর, সাবালক সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আর আমরা যদি সিজন ওয়ারি ইবাদত করি চলবে? 5 নম্বর কথা, ইবাদত বন্দেগী করলে লাভ কি? এই ব্যাপারে কয়েকটি কথা। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা আমি আল্লাহ পাকের হুকুম মানবা, আমি আল্লাহ পাকের বিধান মানবা, যারা নাকি রসুলের আদর্শে আদর্শিত হবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মানুষটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়। সূরা বাইয়িনা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, এ বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের হুকুম মানবা, নবীর তরিকায় চলবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ সে হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা ইবাদত বন্দেগী করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সূরা বাকারা আয়াত নাম্বার 25, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি সুসংবাদ দিয়া দেন, দুনিয়ার মধ্যে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা
আমি আল্লাহ পাকের হুকুম মানবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। 3 নম্বর পুরস্কার সূরা কাহফ আয়াত নম্বর 107। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইবাদত বندگی করতে মনে চায় না, এ বান্দা নামাজ পড়তে মনে চায় না, পর্দা করতে মনে চায় না, হালালিভাবে ব্যবসা বাণিজ্য করতে মনে চায় না, তারপরও তুমি ব্যবসা বাণিজ্য হালালভাবে করতেছ, পর্দা করো, ইবাদত বندگی করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে আমি আল্লাহ পাকের বিধানকে সামনে রেখে তুমি আল্লাহ পাকের হুকুম মানতেছ। আল্লাহ বলে, বান্দা যাও যাও, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব। তাহলে ইবাদত বندگی করলে লাভ না লস? তাহলে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন ইবাদত বندگی হবে কার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইবাদত বندگی করবা আমি আল্লাহ তাআলার, তবে 2 নম্বর কথা, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদার করতে পারবা না, দুনিয়ার কাউকে শরীক করতে পারবা না। এক কথায় শিরক মুক্ত ইবাদত করতে হবে কার? কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় দেখবেন বহু মানুষ আমরা এরকম কিছু বিশ্বাস করি, এরকম কিছু কথাবার্তা বলি যেগুলো শিরক হয়ে যায়। যদি কেউ শিরক করে ওই লোকটা আর মুসলমান থাকে না, ওই লোকটা হয়ে যায় মুশরিক। কি বলেন ঠিক কিনা? এই শিরক সম্পর্কে কয়েকটি কথা। 1 নম্বর কথা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমান ইবাদত বندگی করবে কার? কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যারা জীবন চলে যায় তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে না, জীবন অতিবাহিত হয়ে যায়, তারপর মসজিদে গিয়ে একটা সিজদা দেয় না। কিন্তু আবার ওই লোকটা দেখবেন মুসলমান, কিন্তু লোকটাকে আবার দেখা যায় কোন পীরের সামনে গিয়ে সিজদা দেয়, আছে নাকি নাই? আবার দেখবেন বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়, বিভিন্ন দরবারে গিয়ে সিজদা দেয়। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? যদি আল্লাহকে সিজদা না দিয়ে দুনিয়ার কোন দরবারে গিয়ে সিজদা দেয়, দুনিয়ার কোন মাজারে গিয়ে সিজদা দেয়, দুনিয়ার কোন পীরের সামনে গিয়ে সিজদা দেয়, এই সিজদা কি হবে নাকি শিরক হবে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 83, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বান্দারে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বندگی করা যাবে না। কি বলেন ঠিক কিনা? যে আল্লাহ ব্যতীত অন্য দুনিয়ার কোনো মাজারে, কোনো দরবারে, কোনো পীরের সামনে গিয়ে সিজদা দেয়, ওইটা ইবাদত হবে না, ওইটা শিরক হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর কথা, আমাদের সমাজে দেখবেন যদি কোনো মানুষ বিবাহ শাদী করে, তাও যদি 1 বছর, 2 বছর, 3 বছর পরে সন্তান না হয়, দেখবেন ওই মহিলাকে স্বামী কটুবাক্যে কথা বলে, গালিগালাজ করে। বহু সংসার আছে সন্তান না হইলে মহিলাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, আছে নাকি নাই? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? সবও যদি আল্লাহ হয়, বিবাহ শাদীর পরে যদি কারো বিবির গর্ভ থেকে সন্তান না হয়, যদি বিবিকে টর্চারিং করা হয়, বিবিকে আক্রমণ করা হয়,
বিবিকে তালাক দেওয়া হয়, বলে এটা বিবিকে তালাক দেওয়া হচ্ছে না, বিবিকে আক্রমণ করা হচ্ছে না, আল্লাহ পাকের হুকুমের উপর কটাক্ষ করা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? মাত্র না আমরা বললাম যে সন্তান দেওয়া না দেওয়ার মালিককে, তাহলে স্ত্রীকে দোষারোপ করা যাবে? অথচ দেখবেন সন্তান না হলে বিভিন্ন মাজারে গিয়ে মান্যত করে, বিভিন্ন কবিরাজের কাছে যায়, বিভিন্ন দরবারে গিয়া সন্তান চায়। আছে নাকি নাই? সন্তান দেওয়ার মালিককে। এখন যদি কোনো দরবারে গিয়া সন্তান চাওয়া হয়, কোনো পীরের সামনে গিয়া সন্তান চাওয়া হয়, এটা কি হয়ে যাবে? এমন শিরক করিন না লোক আমাদের দেশে আছে নাকি নেই? আল্লাহ পাক সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49-50 এই দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পুত্রাবীর বলে, বান্দা আমি আল্লাহ যাকে মনে চায় তাকে পুত্র সন্তান দান করি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যাকে মনে চায় তাকে কন্যা সন্তান দান করি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যাকে মনে চায় তাকে পুত্র কন্যা উভয়টা দান করি। আল্লাহ পুত্রাবীর বলে, বান্দা আমি আল্লাহ যার প্রতি মানসা না হয়, যার প্রতি ইচ্ছা না হয়, আমি আল্লাহ তাকে আকিমা বন্দা হিসাবে রেখে দেই। কি বলেন ঠিক কিনা? সন্তান দেওয়া না দেওয়ার মালিককে। যদি এই সন্তান কোনো পীরের কাছে গিয়া চায়, কোনো দরবারে গিয়া চায়, কোনো মাজারে গিয়া চায়, এটা কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? শিরক হয়। 3 নম্বর কথা শিরক সম্পর্কে দেখবেন, তারপরে বহু মানুষ বলবে, হুজুর আপনার বয়ান আপনি করেন না, আপনি তো একটু বলে চলে যাবেন, কিন্তু আমরা শিরক করতেছি, করবই। আছে নাকি নাই? তারা একটা মেসেজটা শোনেন, শিরক করলে কি হয়। সূরা মাইদা আয়াত নাম্বার 72 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তারপরেও যদি কেউ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, অংশীদার করো, হে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম যে শিরক করবে ওই লোকটার মুসলমান থাকে না, ওই লোকটা মুশরিক হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা ওই মুশরিক ব্যক্তি জান্নাত পাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। চিন্তা করছে? আমরা তো বুঝি না, আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে মানুষ। 4 নম্বর কথা, তাহলে এখন আমরা কি করব? কি করব? এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, যে এই কথাটা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করে গিয়েছেন। কি করেছেন? সূরা লোকমান আয়াত নাম্বার 13 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছে, বাবা শোনো, শিরক এমন মারাত্মক গুনাহ, এমন মারাত্মক গুনাহ, হে বাবা আল্লাহর সাথে দুনিয়ার কাউকে অংশীদার করবা না, খবরদার খবরদার শিরক থেকে বেঁচে থাকবা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যদি ওসিয়ত করতে পারে, আমি আর আপনিও আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখবেন নিজেও শিরক করব না, নিজের বিবিকে শিরক করতে দিব না, নিজের সন্তানকে শিরক করতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? নিজে শিরক করব না, নিজের বিবিকে শিরক করতে দিব না, নিজের সন্তানদেরকে শিরক করতে দিব না, এমনকি নিজের এলাকায় কোনো শিরকি কোনো কাজ হইতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না? মন থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু আমার ভাইরা দেখবেন, আমাদের সমাজে বহু মানুষ আছে শিরক করে না, শিরক থেকে দূরে থাকে, কিন্তু যারা মুশরিক, যারা হিন্দু, তাদের সাথে সম্পর্ক রাখে। আছে নাকি নাই? একটা কথা মনে রাখবেন, হিন্দুদের সাথে
ব্যবসার উদ্দেশ্যে সম্পর্ক রাখা এটা এক জিনিস, কিন্তু হিন্দুদের ধর্মের প্রতি আপনি মাইল হয়ে যাবেন, ধর্মের প্রতি যদি আপনি নরম ভাব দেখান, তাদের ধর্মের যদি আপনি ধাবিত হয়ে যান, তার সাথে এমন সম্পর্ক হয় যে এমন সম্পর্ক করা কোনো মুসলমানের জন্য বৈধ। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের বুঝে আসে না, বহু হিন্দুদের মন্দির রয়েছে, হিন্দুদের বহু আপনাদের পূজা হচ্ছে, যেই পূজায় মুসলমানদের অনেক যুবকদেরকে পর্যন্ত দেখা যায়। কি বলেন ঠিক কিনা? আফসোস আমাদের কাছে। কেন রে ভাই? কারণটা কি? কোন মুসলমান যার ভিতরে ঈমান আছে সে হিন্দুদের মন্দিরে যাইতে পারে না, যার ভিতরে ঈমান আছে সে হিন্দুদের পূজায় যেতে পারে না, যার ভিতরে ঈমান আছে সে হিন্দুদের পূজায় গিয়ে কখনো কোনো শুভেচ্ছা বিনিময় করতে পারে। আজকে দেখেন আমাদের এই সরলতার ভাব দেখে হিন্দুরা কয়েকদিন পর পর আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একজন কুলাঙ্গার, একজন হিন্দু কোরআনের উপর লাঠি পর্যন্ত মেরেছে। কি বলেন ঠিক কিনা? কয়েকদিন আগের ঘটনা গাজীপুরে দেখেন আমাদের একজন মাদ্রাসার ছাত্রীকে হিন্দুরা ধর্ষণ করেছে। হিন্দুদের ইসকন নামে একটা জঙ্গি সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় চক্রান্তের জাল তারা বিছাই দিছে, কিভাবে মুসলমানদের মেয়েদের ইজ্জত লুণ্ঠন করতে পারে। কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন পত্রিকা খুললে দেখা যায়, খবর পড়লে দেখা যায়। আজকে দেখেন ওই যে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে গাজীপুরের একজন ইমাম, নাম হলো মুহিবুল্লাহ মিয়াজি, আপনারা অনেকে দেখেছেন। ইসকন একটা জঙ্গি সংগঠন হিন্দুদের, তারা এই ইমামকে প্রথমে নোটিশ দিচ্ছে। কি নোটিশ আপনারা জানেন? আমরা তো এই জায়গায় সুন্দর বসে আছি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, ইমাম সাহেবকে বলতেছে, শোনো তুমি অখণ্ড ভারতের পক্ষে কথা বলবা এবং ইসকনের বড় নেতা প্রভু চিন্ময় তার মুক্তির ব্যাপারে মসজিদের মিম্বর থেকে সুকৌশলে কথা বলবা, এনসিপির বিরুদ্ধে কথা বলবা, বিএনপির বিরুদ্ধে কথা বলবা, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, এবং ইসকন সদস্য যারা আছে মুসলমানদের মেয়েদের সাথে যেই প্রেম করে, এই প্রেম করতে কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখছেন? মিম্বর থেকে এই সমস্ত কথা বলার জন্য একজন ইমামকে বাধ্য করা হয়েছে। ইমাম যখন এই কথা বলে নাই, তখন ইমামকে গুম করেছে গাজীপুর থেকে, তাকে গুম করে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে, তার মাথায় টিউমারের অপারেশন হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে, তাকে গাজীপুর থেকে নিতে নিতে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে। মুসলমান কবে সজাগ হব? প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে আমাদের ইসকন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামা এখন প্রয়োজন হয়ে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইসকন বর্তমানে যেই চক্রান্ত করতেছে, যদি কোনো আলেম ইসকনের বিরুদ্ধে কথা না বলে তার আলেমগিরি ঠিক থাকবে না। কোনো মুফতি যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে তার মুফতিগিরি ঠিক থাকবে না। কোনো সাইকুল হাদিস যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে তার সাইকুল হাদিসগিরি ঠিক থাকবে না। কোনো আলেম যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে তার আলেমগিরি ঠিক থাকবে না। কোনো মুসলমান যদি নিজেকে দাবি করে আমি মুসলমান, আমি ইমানদার, সে যদি ইসকনের বিরুদ্ধে কথা না বলে, মনে রাখবেন তার ইমানদারিত্ব ঠিক থাকবে না, তার মুসলমানিত্ব ঠিক থাকবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যারা শিরক করে, যারা মুশরিক, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এক নম্বর নির্দেশনা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। দুই নম্বর নির্দেশনা, এ বান্দা, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদার করবা না। তিন নম্বর নির্দেশনা, তোমরা তোমাদের আব্বা আম্মা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সেবা করবা। নির্দেশ দিয়েছেন কে? আমার ভাইরা, আমাদের সমাজে বহু যুবক দেখবেন এরকম আছে যারা মা বাবার সাথে কথা পর্যন্ত বলে না।
কথা বন্ধ হয়ে গেছে। মা বাবাও যুবক ছেলের সাথে কথা বলে না, যুবক ছেলে মা বাবার সাথে কথা বলে না। আমাদের দেশে দেখবেন বহু মানুষ এরকম আছে, নিজে ভালো খায়, নিজে ভালো জায়গায় থাকে, নিজে ভালো কাপড় চোপড় পরে, নিজে যদি অসুস্থ হয়ে যায় ভালো জায়গায় গিয়ে আসে ডাক্তার দেখায়, কিন্তু মা কি খায় না খায় মার কিন্তু কোনো খবর নেওয়া হয় না। বাবা কি খায় না খায় বাবার খবর নেওয়া হয় না। বাবা কোথায় থাকে, মা কোথায় থাকে, বাবার কাপড় চোপড় আছে কিনা, মার কাপড় চোপড় আছে কিনা, এই খবরটা পর্যন্ত বহু সন্তান আছে তারা নেয় না। কি বলেন ঠিক কিনা? আমার বাইরে মা বাবা সম্পর্কে কয়েকটি কথা। এক নম্বর কথা, আল্লাহ বুদলাবিন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23-24, এই দুই আয়াত আল্লাহ বুদলাবিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাকের নির্দেশ, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। এ বান্দা, মা বাবার সামনে উপ শব্দটা পর্যন্ত বলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সামনে তাদেরকে ধমক পর্যন্ত দিবা না। নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা বাবার যখন যা কিছু প্রয়োজন হবে মা বাবার সামনে গিয়ে তুমি দাঁড়ায় যাবা। যদি তোমার সামর্থ্য থাকে মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। নির্দেশ দিয়েছেন কে? দুই নম্বর কথা, এ ভাই আমরা মা বাবার সেবা কেন করব, মা বাবার খেদমত কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লোকমান আয়াত নাম্বার 14, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা বাবার সেবা কেন করবা জানো রে বান্দা? একজন মা যখন তার গর্ভে সন্তান ধারণ করে, একজন মার যে কি কষ্ট হয়, আমরা যারা এই জায়গায় বসে আছি আমাদের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, একজন গর্ভধারণীর মায়ের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, গর্ভধারণীর মায়ের কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার বাইরা হুজুর চলে আসছে, একটা কথা বলে আমি শেষ করে দিই। তিন নম্বর কথা, সূরা আহকাফ আয়াত নাম্বার 15, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা বাবার সেবা কেন করবা জানি? আল্লাহ বলে, বান্দারে একজন মা যখন গর্ভধারণ করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে যায়, মার যখন প্রসব বেদনা শুরু হয়, মার যে কি কষ্ট হয়। বহু মহিলা আছে প্রসব বেদনার সময় চক্ষুগুলো বড় হয়ে যায়, বহু মহিলা আছে প্রসব বেদনার সময় তাদের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, বহু মহিলা এরকম আছে প্রসব বেদনার সময় মাটি পর্যন্ত খেয়ে ফেলে আর চিন্তা করে না না যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচা রাখবে ততদিন আর সন্তান পেটে ধারণ করব না। কিন্তু আমার ভাইয়েরা 10 মাস 10 দিন পর প্রসব বেদনার পর বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা যখন বাচ্চার চেহারাটা দেখে, মা চোখের পানি ফালায় তার কান্দে আর ডাক দেয়া বলে, বাবারে আজকে 10 মাস 10 দিন পর তুমি দুনিয়াতে আসলা। এ বাবা জানোনি তুমি আমার পেটে আসার পর আমি মা কত কষ্ট করেছি। বাবারে তুমি যখন আমার পেটে আসলাম আমি মা পানিটা পর্যন্ত পান করতে পারি নাই। এ বাবা তুমি যখন আমার পেটে আসলা আস্তে আস্তে একটু বড় হতে লাগলা, আমি মার শব্দ কত ভালো খানা পেশ করা হতো, আমি মা কোনো খানা খাইতে পারতাম না।
বাবারে তুই যখন আস্তে আস্তে একটু বড় হতে লাগলি, হঠাৎ করে আমার পেটের মধ্যে এমনভাবে আঘাত করতি, আমি মা চোখের পানি আমি ধরে রাখতে পারতাম না। তোমার বাবা জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন, তুমি কান্না কেন করতেছ? তোমার দাদা জিজ্ঞাসা করতো, তোমার দাদি জিজ্ঞাসা করতো, তোমার নানু, তোমার নানা আমাকে জিজ্ঞাসা করতো, মা তুমি কেন কাঁদো কেন, কারণটা কি? মা ডাকতে বলে, বাবা তোমার বাবার কাছেও বলি নাই, তোমার দাদা দাদির কাছেও বলি নাই, তোমার নানা তোমার নানুর কাছেও বলি নাই, কিন্তু বাবা আজকে 10 মাস 10 দিন পর তোমার চেহারাটা যখন আমি দেখলাম, আমি মা 10 মাস 10 দিনের কষ্ট অটোমেটিক ভুলে গেছি। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 1 নম্বর কাজ আমরা ইবাদত বন্দেগী করব কার? 2 নম্বর কাজ ইবাদতের মধ্যে কোনো ধরনের শরীক করব না। 3 নম্বর কাজ মা বাবা যাদের বেঁচে আছে, যতদিন বেঁচে থাকবে তাদেরকে আমরা নিয়ামত মনে করব, তাদেরকে মূল্যায়ন করব, যতটুক সম্ভব আমরা মা বাবার সেবা করব, খেদমত করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা করলাম তারপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।